আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার ভাই যা যা করে তা আপনারা দেখবেন, বুঝছেন? ভালো করে বুঝে নেন। আসসালামু আলাইকুম, চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে দুপুর 1:18। আর আজকের ব্লগটি একটু লেট করে শুরু করছি, কারণ আমি সকাল সকাল গিয়েছিলাম স্কুলে। আমার যে বন্ধু খাতার প্রজেক্টটা ছিল সেটা জমা দিতে গেছিলাম। তাইফা গিয়েছিল স্কুলে, সে স্কুল থেকে আসছে কিছুক্ষণ আগে, না বলু? ও তো তার বই খাতা এখনো এখানে আছে। তো সবাই অবশ্যই ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চলেন ভিডিওটা শুরু করতেছি এখান থেকে। আমরা আজকে সকালে কি দিয়ে খেয়েছি জানেন? খেয়েছি হচ্ছে পরোটা আর ডাল ভাজি, না যাই হোক, ডাল পরোটা। তাইফা আজকে খেয়েছে ডাল পরোটা, বল, চিকেন কেক। তাইফার টিফিন ছিল এটা, তাইফার টিফিনে খাবার খায় নাই। টিফিনে হচ্ছে কি খাইছে বলি? বলো। চিকেন কেক এন্ড এটা বল খাইছিলাম। আচ্ছা, যাই হোক, ভিডিওটি শুরু করতেছি এখান থেকে, সবাই পাশে থাকবেন। তো ফিরে আসতেছি কিছুক্ষণ পরে। আর এখন হচ্ছে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আম্মু আর আমি মিলে এতক্ষণ যাবত করলাম হচ্ছে আদা রসুন ছিলে রাখছে, এগুলো হচ্ছে এখন আমি ব্লেন্ড করব। এই আদা রসুন গুলো ছিলে রাখছি, এগুলো হচ্ছে ব্লেন্ড করার জন্য কাটবো, তারপর ব্লেন্ড করবো। আর আজকে কিন্তু বাহিরে মোটামুটি বৃষ্টি পড়ছে। সকালে যখন স্কুলে গেছি তখন দেখছি অনেক বৃষ্টি, আর এখনো দেখতেছি অনেক বৃষ্টি হচ্ছে, মানে এখনো অফ আছে, এতক্ষণ হয়েছে। হচ্ছে এখানে আজকে রান্নার জন্য চিকেন কেটে নিচ্ছে, দুইটা চিকেন এনেছে বড় বড়। এইটা হচ্ছে আম্মু করবে, কাবাব টাইপের কিছু একটা করবে। আর এগুলো হচ্ছে ঠ্যাংচাম্বা দিয়ে লাউটাও দিয়ে রান্না করবে। কলিজা, এটা কলিজা না আম্মু? কলিজা। আর মুরগি কিন্তু এখানে আরেকটা আছে, দুইটা মুরগি, যার কারণে এত বেশি মাংস হয়েছে। আচ্ছা, তুমি তাহলে রান্না করো, আমি যাই। আমি হচ্ছে আমার রুমে বসে গিয়েছি এগুলো কাটার জন্য। দেখলেন তো রান্নাঘরে হচ্ছে আম্মু চিকেনটা কেটে নিচ্ছে, তাই আমি আমার রুমে চলে আসছি। এখানে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করবে, তাই আলুও ছিলে ফেলা হয়েছে। তো ফিরে আসছি আদা রসুন কেটে নেওয়ার পরে। এটা করতে অনেক টাইম লাগবে, আদাগুলো অনেক। গাইস, ফিরে আসছি অনেকক্ষণ পর। এর মাঝে আমার আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে, আম্মুর রান্না বান্না হয়ে গেছে, আমি গোসল করে ফেলছি, তাইফামনি গোসল করে ফেলছি। আর আজকে পরেছি হচ্ছে আমি এই জামাটা, আর আমি পরেছি এইটা। তো আমার চুল এখনো ভিজা। তো এখন হচ্ছে আমরা খাবার খাবো, আম্মু টেবিলে খাবার দিয়ে দিছে। চলেন দেখি চিকেনটা কেমন হয়েছে দেখতে। আমি নিজেও এখন দেখি না, মাত্র আমি গোসল থেকে বের হয়েছি। আমার যে গোসল করতে এত টাইম লাগে, মনে হয় আধা ঘন্টা ছিলাম, এরও বেশি। লাইট ফ্যান গুলো অফ করে দিই। সে তাইফাকে ভাত দিয়ে দিস, আমাকে এখনো দিয়ে নাই। কি দিয়ে খাচ্ছ? চিকেন দিয়ে দাও। তাইফাকে নাকি আম্মু 5টা চিকেন দিছে, সেই খুশিতে ও। তোমার দাঁত উঠছে দেখি, তুমি চিকেন খাবা কিভাবে? বেচারা, কতদিন হয়ে গেছে দাঁতগুলো উঠে না, না? সবগুলো খেয়ে খাইও, হ্যাঁ। আম্মু হচ্ছে আমাকে আমার ভাতটা দিয়ে দিচ্ছে। থালা বাসন ধো আস্তে আস্তে। এখানে অনেকগুলো থালা বাসন ছিল, আম্মু ধুয়ে ফেলছে, খালি প্লেট আর এই মগগুলো আছে, গ্লাস। এইদিকে হচ্ছে চিকেনের কালারটা কিন্তু অসাম হয়েছে। দাঁড়াও, চিকেনের কালারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। চিকেনের কালার সুন্দর হোক আর না হোক, আমাদের ফেভারিট। জি, আমি লেগ পিস না, মানে আমি লেগ পিস খাই। এই বিয়া করি যেগুলো খাবা, বুঝছো?
আমি হচ্ছে এখন তাইফার সাথে বসে বসে খাবো। তোমার পাশে আসি বলো। আমি হচ্ছে চুল নাড়াচ্ছায় ভাত খেতে বসে গেছি, আম্মু ভাত দিয়ে দিছে আর আমিও বসে গেছি। তাইফাও আছে আমার সাথে। তাই তো আমারে দেখা যায় না, তুমি ছোটখাটো মানুষ। আমি এরকম করে থাকি। একটা মজার জিনিস দেখাই, জিনিসটা হচ্ছে দেখেন, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? সে তাইফার খেলনা নষ্ট করে দিয়ে চেয়ারের উপর না, ওই তাকায় বসছে, টেবিলের উপর বসে আছে খাবারের জন্য। কি ফানি বিষয়। কয়েকদিন আগে হচ্ছে ও যখন খাঁচাটা ওই পাশে ছিল তখন হচ্ছে ইয়া করতো, তাইফার যে ওই উপরে খেলনা দেখতেছেন ওগুলো মুখ দিয়ে টেনে টেনে ফেলে দিত। আর এখন ওর ঘর তো হয়ে গেছে এখানে, ও কি করে এসে এসে এখানে ওর খেলনা নষ্ট করে। দেখেন কি ফানি বিষয়, টেবিলের উপর বসে আছে ও, চেয়ারে না বসে। তুমি চেয়ারে বসো, তাইফা মনি তোমার খাবার দিবে। তাইফা তোমার কেমন লাগে তোমার পাখি তোমার এরকম দুষ্টুমি? ও শুধু তাইফার খেলনা নষ্ট করে, মানে তাইফা সাজায় রাখে আর ও এটারে এলোমেলো করে। কি শান্তির ঘুম দিচ্ছে, চোখটা অফ করি। আর আম্মু হচ্ছে এখানে তাইফারে খাবারটা খাইয়ে দিচ্ছে। ও খাবার না খেয়ে এসে এখানে ঘুমাচ্ছে, এবার আম্মু ওকে ধরে বেঁধে নিয়ে আসছে। কি বলছো? মানে তাইফা বুঝাইতে চাইছে ওর ঘরটা যখন, মানে পাখির ঘরটা যখন ওখানে ছিল, ও মুখ দিয়ে টেনে টেনে ওর এই খেলনাগুলো ফেলে দিত। তাই ওর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তাইফা ওর ঘর দিয়ে দিছে অ্যাকোরিয়ামের নিচে। কিন্তু ও কি করে, চালাক মানুষ, হেঁটে হেঁটে এসে তারপর ওর খেলনা নষ্ট করে। কলর করে দিছে, তুমি টেবিলে কেন বসো, তুমি চেয়ারে বসো। ও কি শান্তির ঘুম ঘুমাচ্ছে। তো তাইফার খানা ডান, পাখি ওখানে এখনো বসে আছে, ও থাক। আমি আর তাইফা শুয়ে গেছি, একটু ঘুম দিব মনে হয় না। তো ঘুম থেকে উঠে ফিরে আসতেছি, আম্মু হচ্ছে গোসলে যাচ্ছে। আমরা দুই বোন এখানে শুয়ে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে যাব। আবার যখন উঠবো তখন আপনাদের সাথে দেখা হবে। ওকে বাই। ফিরে আসলাম, এখন বাজে 6:45। আমি ঘুম থেকে উঠে গেছি আধা ঘন্টা আগে, বাট তেমন কিছু করি নাই, তারপরে শুয়েছিলাম। আর এখন আসছি হচ্ছে আমি চা বানাতে। আজকে আপনাদের সাথে চায়ের রেসিপিটা শেয়ার করব। আর আমার নানু মা আসছে, মেনলি তার জন্যই চা বানাচ্ছি, চলেন। আর আমি ঘুমিয়ে চোখ লাল করে ফেলছি, লাল না তাকে কি বলে, ফুলাই ফেলছি, চোখ ফুলে গেছে। আর বাহিরে মনে হয় রাতে বৃষ্টি হবে, কারণ দেখতেছি অনেক বাতাস দিচ্ছে, বাকিটা জানি না, দেখা যাক। তো চলেন দেখাই আমি কিভাবে চা বানাই। প্রথমে হচ্ছে আমি এই গরম পানি বসিয়ে দিয়েছি মাপ মতো, তারপর চিনি দিছি। এখানে আমি 4 কাপ চা বানাবো, তাই 4 টেবিল চামচ চিনি দিছি। আর এখন দিব হচ্ছে দুধ। বোন দুধের মুখটা খুলে দাও, তাইফাও মাত্র উঠছে, একসাথেই উঠছি আমরা, তাও ও আরো বেশিক্ষণ শুয়েছিল। যাই হোক, এখন আমি দিয়ে দিব দুধ। 4 কাপ চায়ের জন্য আমি 5 চামচ দুধ দিব। আর এখন হচ্ছে বাহিরে আজান দিচ্ছে। আর এখন দিব একটু লবণ, বেশি না, হালকা পরিমাণে। তাইফার জন্য দুধটা হচ্ছে আলাদা করে নিচ্ছি। হচ্ছে এখন আমি 1 মিনিট জাল করে নিব।
তাইফা দুধ খাবে হচ্ছে চকলেট বিস্কুট দিয়ে, সে বের করে দিয়ে গেছে। তো আমি হচ্ছে বক্সটাই নিয়ে যাবো যে যেটা খাই। মানে নানুমা হচ্ছে আসার সময় পান নিয়ে আসছে, পানগুলো ভিজাই দিছি। আর এখন হচ্ছে আমি দুধের ভিতর চা পাতা দিয়ে দিব, যেহেতু এখানে 3 কাপ আছে তাই 3 চামচ 4 চামচ দিই, 4 চামচ দিই। সবাই কমেন্টে জানাবেন সিলেট থেকে কে কে আমাদের এই ব্লগটি দেখতেছেন। যদি আপনারা কমেন্টে জানান, আমার কাছে শুনতে অনেক বেশি ভালো লাগবে যে না, আমার এই সকল আন্টিরা হচ্ছে সিলেট থেকে আমার ব্লগ দেখে। তো যাই হোক, এখন হচ্ছে চাটা ঢেলে নিব, চুলাটা অফ করে দিছি। এভাবে আমি সবগুলো চা ঢেলে নিব। আমার চা ডালা হয়ে গেছে, সবার কাছে নিয়ে যাব। চা নিয়ে চলে আসছি আম্মু তাইফার কাছে, নানুমা হচ্ছে নামাজ পড়তে গেছে। তোমরা রিভিউ দাও। আজকে চাও তো মজা হয় নাই, আমি জানি। মজা। তোমার কাছে দুধ কেমন লেগেছে? মিল্ক নাকি সবসময় মজা থাকে? এই বিস্কিটটা আমার কাছে অনেক ভালো লাগে, চকো বিস্কুট। বেশি ভাব মেরে খেতে গেলে এরকম হয়। আর আমার আম্মু কিন্তু আজকে গোসল করছে প্রায় 4টার দিকে, আমার ভিডিও আপলোড দিয়ে পাবলিশ করে। তো গোসল তো করছো 4টা বাজে, আমি ভিডিও আপলোড দিছি ওই 3:30টায়, তাহলে গোসল ঢুকছো কয়টায়? 4টায়। আমি কয়টা বলছি? আম্মু নিজেই জানেন আম্মু কয়টা বাজে গোসলে গেছে। যাই হোক, আম্মু হচ্ছে সকল কাজকর্ম শেষ করতে করতে লেট হয়ে গেছিল, তাই লেটে গোসল হয়েছে। সব আম্মুরা এরকম করে, আম্মুদের অনেক কষ্ট, সেটা বোঝার মানুষ নাই। এটা ঠিক। তো আমি আলহামদুলিল্লাহ আমার মেয়ে বুঝে করে বা লাভ কি হয়েছে জীবনে? ডিম একটা সিদ্ধ দিতে গেছিলাম, ডিমটার 12টা বাজিয়ে ফেলছি। এরকম হয় স্টুডেন্ট লাইফে, এরকম ভুল হবে। আবার অনেকে আসি বলবে অনেক কাজ করি, তো অনেকে এসে বলবো আমি নাকি অনেক কাজ করি। যদি সুনাম করেন আলহামদুলিল্লাহ, দুর্নাম করলেও আলহামদুলিল্লাহ, কারণ মায়ের জন্য কিছু করতে পারাটা অনেক সৌভাগ্যের বিষয়। আমার আম্মু আমার নানুমার জন্য করতেছে, সেই হিসাবে আমি আমার মায়ের জন্য করব, এটা কিন্তু একদম আমার আম্মুর কপালে আছে লেখা। কারণ সে আমার নানুমা যখন আসে আমি দেখি, তো আমার আম্মু একটা প্লেট ধুইও খেতে দেন না। আমার আম্মু এমন একজন পার্সন। আর আপনারা যারা যেভাবে বলেন না কেন, আমি ঠিক তেমনই হব যেমনটা আমার আম্মু আমার নানুমার সাথে করছেন। আমি যদি এতটুকু পূর্ণ করি, তুমি এতটুকু করবা। এটাই পারিবারিক শিক্ষাটা মানুষের অনেক বড় শিক্ষা, যেটা তুমি কোথাও, আমি যেটা কোথাও পাবো না, বিশ্ববিদ্যালয় নাই, কলেজেও নাই। সবার উপরে এই শিক্ষা, যে শিক্ষার উপরে কিছুই নাই। থ্যাঙ্কস বেবি, বোঝার জন্য অনেক ধন্যবাদ। আমি 2 হাত ভরে তোমার জন্য দোয়া করব। তুমি অনেক ভালো মানুষ হবা, অনেক বড় মানুষ হবা এবং সবাইকে বুঝবা। আর সব মায়েদের জন্য মেয়েরা কেন করে জানেন? এই দোয়াটার জন্য। আর যাই হোক, ও এসে বলতেছে আমি তো কিছু করি না। আমার বোন যা করে আলহামদুলিল্লাহ ও অনেক করে, বুঝে। সবচেয়ে বড় কথা, কে কতটুকু করবে সেটা না, কে মাকে কতটুকু বুঝবে। যাই হোক, আমি চাটা খেয়ে ফিরে আসতেছি। চায়ের রিভিউ কেমন ছিল? সুপার সুপার সুপার। এখন বাজে রাত 11টা, আর বেশি গাড়ি ঘোড়া নাই বাহিরে। একটু একটু বৃষ্টি পড়ছে, আজকে প্রায় সারাদিনই বৃষ্টি পড়ছে। তো গাইস, ফিরে আসছি অনেকক্ষণ পরে। এর মাঝে সন্ধ্যাবেলা চা খেয়ে হচ্ছে আমি তাইফা পড়তে বসছি। পড়ার কোনো শুট নেওয়া হয় নাই, কারণ পড়তে বসে ইতিহাস হয়ে গেছে। বলো, আসো।
ইতিহাস ফাতিহাস ঘটে গেছে, তাই আর আমার কোনো। আর আমরা হচ্ছে 3 ঘন্টা পড়ছি টানা, উঠছি হচ্ছে 10:30 বাজে। তাইফা পান খাচ্ছে। আর আম্মু হচ্ছে তাইফাকে আজকে বকা দিছে, মাইর দিছে, কারণ ওর কি বলবো, আমাদের কারিকুলাম থেকে পড়া তুলে নিয়ে ওদেরকে সব পড়া দিয়ে দিছে। তাইফা হচ্ছে বিয়োগ অঙ্ক পারতেছিল না, আম্মু 2 ঘন্টা ধরে একটা অঙ্ক বুঝানোর পরও পরবর্তীতে ওইটা দেওয়ার পর হচ্ছে ও সব ভুলে গেছে। তাই আম্মুর রাগ উঠে গেছে, বকা দিছে। কিন্তু আমি ওই অঙ্কটা শিখে গিয়ে মানে ও বলতেছে ও অঙ্কটা পরবর্তীতে করতে পেরেছে। আর আমার ছিল সামনে নেক্সট টাইম পরীক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা, আমি ইসলাম শিক্ষা হচ্ছে পড়ছি। আর এখন সবাই শুয়ে গেছে ঘুমানোর জন্য, আমিও শুয়ে গেছিলাম, চুল খুলে দিছি। পরবর্তীতে মনে পড়লো আমি তো ভিডিওই শেষ করি নাই। আর আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।